মানুষের মধ্যে সাদা, কালো, লাল আছে না নাই? কেন সাদা হয়, কেন লাল হয়, কেন কালো হয়? কেন? সবাই তো সাদা হতে পারতো, সবাই তো লাল হতে পারতো, সবাই তো কালো হতে পারতো, বিভিন্ন জন বিভিন্ন ধরনের কেন হয়? তিরমিজি শরীফের 2955 নম্বর হাদিস, মানে 2955। قال رسول الله صلى الله عليه وسلم إن الله خلق آدم من قبضة قبضها من جميع الأرض। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র পৃথিবী থেকে এক মুঠো মাটি দিয়ে আদম নবীকে সৃষ্টি করেছেন। আবার বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবী থেকে এক মুঠো মাটি নিয়ে কাকে সৃষ্টি করেছেন? আদম। এবার নবী কি বলে দেখেন, ফাজা বনু আদম আলা কদরিল আর। এই জন্য আদম সন্তানরা দুনিয়াতে আসে মাটির পরিমাণ অনুযায়ী। মাটির পরিমাণ অনুযায়ী মানে ফাজা মিনহুমুল আহমার, তাদের মধ্যে কেউ হয় লাল, এর মানে তার মধ্যে লাল মাটি বেশি পড়ছে। সুবহানাল্লাহ। ওয়া মিনহুমুল আবিয়াদ, তাদের মধ্যে কেউ হয় সাদা, এর মধ্যে তার মধ্যে সাদা মাটি বেশি পড়ছে। ওয়াল আসওয়াদ, তাদের মধ্যে কেউ হয় কালা, এর মানে তার মধ্যে কালা মাটিটা বেশি পড়ছে। কি বুঝছেন নি আপনারা? অনেকে হাসতেছে কালো মানুষের দিকে তাকায়, এইটা ঠিক করেন না। আদম নবীকে আল্লাহ পুরা পৃথিবী থেকে বানাইছে এক মুঠো মাটি দিয়ে। তাই আদম সন্তান মাটির পরিমাণ অনুযায়ী দুনিয়াতে আসে। কেউ হয় লাল, তার মানে তার মাঝে লালের অংশটা বেশি। কেউ হয় সাদা, তার মাঝে সাদার অংশটা বেশি। ওয়াল আসওয়াদ, কেউ হয় কালো, তার মানে তার মাঝে কালোর অংশ বেশি। নবী কয় ওয়া বাইনা জালিকা, আবার কেউ লাল সাদা সংমিশ্রণ মিশ্রিত রঙে দুনিয়াতে আসে। কয় আমার ছেলেটা সুন্দর, একটু সাদা, কিন্তু মাঝে মাঝে তার মাঝে একটু লাল লাল ভাব আছে। আমার ছেলেটা হলুদ সুন্দর, লাল সুন্দর। কেন লাল সুন্দর কয়? মানে ও সুন্দর একটু লাল লাল ভাব, ও সুন্দর একটু কমলা রঙের ভাব, ও সুন্দর একটু হলুদ ভাব। যেমন আমাদের নবীজি দেখতে কেমন ছিলেন? সহিহ বুখারীর 3547 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন আযহারুল লাউন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? আযহারুল লাউন লাইসা বিআবিয়াদ আমহাকা ওয়ালা বিআদামা। নবী ধবধবে সাদা ছিলেন না, আবার একবারে তমাট বর্ণের ছিলেন না। আচ্ছা তাহলে কেমন ছিলেন? নবী এমন ছিলেন লাল লাল ভাব গোলাপি রঙের ছিলেন। ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। হে মানুষ, তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হয়ে থাকো, পুনরুত্থানের ব্যাপারে যদি তোমরা সন্দেহ পোষণ করো, তাহলে তোমরা জেনে নাও আমি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি। সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা, এরপর শুক্রবিন্দু থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি। সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম, এরপর পূর্ণ আকৃতি বিশিষ্ট অথবা অপূর্ণ আকৃতি বিশিষ্ট গোস্তপিণ্ড থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ বললেন যারা পুনরুত্থানের ব্যাপারে সন্দেহ করে, নবী আপনি তাদেরকে জানায়া দেন যে আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে। এটা তাদেরকে স্মরণ করায়া দেন। সবাই মনে রাখতে হবে মানুষ সৃষ্টির মূল উপাদান হলো মাটি। বলেন, মানুষ সৃষ্টির মূল উপাদান কি? মাটি। মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছে। এই মানুষ আবার বলে আইদা কুন্না তুরাবা, আমরা যখন মাটির নিচে গিয়ে মাটি হয়ে যাব, আইন্না লাফি খালকিন জাদীদ, আবার কি আমরা নতুন সৃষ্টি হব, আমাদেরকে আবার সৃষ্টি করা হবে? মানুষ এই কথা বলে। এই জন্য মনে রাখতে হবে মানুষ সৃষ্টির মূল উপাদান মাটি। আমাদের আব্বা আদম, আমি এখন যে বাংলাটা বলবো এই বাংলাটা মনে রাখবেন।
আদম নবী এবং বনি আদম তথা বাশার বা মানুষের মূল উপাদান হলো মাটি। আদম নবী এবং বনি আদম তথা বাশার বা মানুষের মূল উপাদান হলো মাটি। বলেন তো আদম নবীর মূল উপাদান কি? বনি আদমের মূল উপাদান, বাশার যারা আমরা মানুষ, মানুষের মূল উপাদান মাটি। আদম নবীর মূল উপাদান মাটি। আদম নবীরে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন এর 5টা ধাপ মনে রাখবেন। 1 নাম্বার ধাপ মাটি। 2 নাম্বার ধাপ এই মাটিকে পানি দিয়ে গোলানো হয়েছে, গুলিয়ে কাদা বানানো হয়েছে। 3 নাম্বার ধাপ এই কাদা মাটিকে আঠালো বানানো হয়েছে। 4 নাম্বার ধাপ আঠালো মাটিকে শুষ্ক ঠনঠনে পোড়া মাটি বানানো হয়েছে। 5 নাম্বার ধাপ শুষ্ক ঠনঠনে পোড়া মাটিকে কালচে মাটি বানিয়ে এটাকে আল্লাহ মানুষ বানিয়ে তার মধ্যে রূহ দিয়ে দিছে। কয়টা ধাপ বললাম? 5টা। 1 নাম্বার মাটি, 2 নাম্বার পানি দিয়ে গুলে ওই মাটিকে কাদা, 3 নাম্বার সেই কাদাকে বানানো হয়েছে আঠালো, 4 নাম্বার আঠালো মাটিকে বানানো হয়েছে শুষ্ক ঠনঠনে পোড়া মাটি, 5 নাম্বার শুষ্ক ঠনঠনে পোড়া মাটিকে বানানো হয়েছে কালচে মাটি। এই যে 5 ধাপে আল্লাহ আদমকে বানিয়েছেন, এই 5 ধাপের দলিল খুব মনোযোগ দিয়ে শুনেন। আমার 1 নাম্বার মাটি দলিল, সূরা আলী ইমরানের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। আল্লাহ বলেন নিশ্চয়ই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টান্ত আল্লাহর কাছে আদম নবীর মতো। খালাকাহু মিন তুরাব, আল্লাহ আদম নবীকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তাহলে 1 নাম্বার উপাদান পেয়ে গেলাম মাটি, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ মনে আছে আপনাদের? পানির সাথে মিশিয়ে ওই মাটিকে বানানো হয়েছে কাদা। দলিল সূরা আলিফ লাম মিম আস-সাজদা, হাফিজি কোরআন শরীফ অনুযায়ী, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 21 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, আলিফ লাম মিম আস-সাজদার 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বানিয়েছেন কাদা মাটি থেকে, এই আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ সমস্ত সৃষ্টিকে সুন্দর করে সৃষ্টি করেছেন, আর মানুষের সৃষ্টির সূচনা করেছেন আল্লাহ মিন তিন, কাদা মাটি থেকে। তাহলে প্রথম ধাপ মাটি, দ্বিতীয় ধাপ কাদা মাটি। বলেছিলাম আমরা দ্বিতীয় ধাপে মাটিকে পানির সাথে মিশিয়ে এটাকে কাদা বানানো হয়েছে। 3 নাম্বার ধাপ আঠালো মাটি। এটারে যে আঠালো বানানো হয়েছে দলিল 23 নম্বর পারা সূরা আস-সাফাত, হাফিজি কোরআন হাকিম অনুযায়ী 5 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন তিনিল লাযিব, আমি মানুষকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে। সুবহানাল্লাহ। 4 নম্বর ধাপটাকে বলতে পারবেন নি? আঠালো মাটিকে শুষ্ক ঠনঠনে পোড়া মাটি। দলিল সূরা আর রহমান, এই সূরা আর রহমানের 14 নম্বর আয়াত। ও আগের দলিলটা সূরা আস-সাফাত, হাফিজি কোরআন অনুযায়ী 23 পারার 5 নম্বর পৃষ্ঠা, সূরা আস-সাফাতের 11 নম্বর আয়াত। আর শুষ্ক ঠনঠনে মাটির দলিল হলো সূরা আর রহমানের 14 নম্বর আয়াত। আল্লাহ বলেন, খালাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক ঠনঠনে মাটি থেকে। এটা হলো 4 নাম্বার ধাপ। 5 নাম্বার ধাপটা মনে আছে আপনাদের?
শুষ্ক ঠনঠনে পোড়া মাটিটাকে আল্লাহ কালচে মাটি বানিয়ে সেখান থেকে আদমকে আল্লাহ বানিয়েছেন। এটার দলিল সূরা হিজরের 28 নম্বর 29 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَسْنُونٍ। ওই সময়কে স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, আমি শুষ্ক ঠনঠনে কালচে মাটি থেকে মানুষ বানাবো। فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي, আমি যখন শুষ্ক ঠনঠনে কালচে মাটি থেকে মানুষকে বানাবো, তাকে যখন আমি মানুষের রূপ দান করব, এরপর তার মধ্যে আমি আমার রূহ তথা ফুকে দিব, আমার হুকুমটা তার মধ্যে দিব। রূহ মানে আল্লাহর হুকুম। আল্লাহ যতদিন চায় মানুষটা বাঁচবে, আল্লাহ যতদিন চান মানুষটা ততদিন দুনিয়াতে থাকবে, আল্লাহ না চাইলে তিনি থাকবেন না। এটাকে বলা হয় রূহ। যখন আমি মানুষটার মধ্যে রূহ দিব, ও ফেরেশতারা, ফাকউ লাহু সাজিদিন, তোমরা তার সামনে সিজদায় পড়ে যাবা। তাহলে মানুষ বানানোর, আদম বানানোর কয় ধাপ জানলাম আমরা? 1 নাম্বার ধাপ মাটি থেকে, এটা আমরা জানলাম সূরা আলী ইমরান 59 নম্বর আয়াত, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাব। 2 নাম্বার ধাপ জানলাম আমরা পানির সাথে মাটিকে মিশিয়ে এটাকে কাদা মাটি বানানো হয়েছে। সূরা আলিফ লাম মিম আস-সাজদার 7 নম্বর আয়াত থেকে আমরা জানলাম ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। 3 নাম্বার এই কাদা মাটিকে আঠালো বানানো হয়েছে, এটা আমরা জানলাম সূরা ওয়াস-সাফফাতের 11 নম্বর আয়াত থেকে। আল্লাহ বলেন ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিম। 4 নাম্বার ধাপ, আল্লাহ মানুষকে বানিয়েছেন ঠনঠনে শুষ্ক পোড়া মাটি থেকে। এটার দলিল সূরা আর-রহমানের 14 নম্বর আয়াত, খলাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখার। 5 নাম্বার ধাপ, শুষ্ক ঠনঠনে পোড়া মাটিটাকে আল্লাহ কালচে মাটি বানিয়ে এটাকে আল্লাহ মানুষ তথা আদম বানায়া এটার মধ্যে আল্লাহ তার রূহ ফুঁকে দিয়ে ফেরেশতাদেরকে বললেন, আদমের সামনে তোমরা সিজদা দাও। এটার দলিলটা মনে আসেনি? সূরা হিজর 28-29 নম্বর আয়াত। এবার আপনারা আবার প্রথম শিরোনামে আসেন। কি বলছিলাম? আদম এবং বনি আদম। বাশার তথা মানুষের সৃষ্টির মূল উপাদান মাটি। অনেকের মনে প্রশ্ন আসছে, হুজুর আদমের সৃষ্টির উপাদান মাটি জানলাম, মানুষ সৃষ্টির উপাদান যে মাটি, এটার দলিল কোথায়? আমরা কার সন্তান? সবাই বলেন আদম। তো বাবা আদমের সৃষ্টির প্রথম মূল উপাদান কি ছিল? মাটি। আমরা যে মাটির সৃষ্টি, এটার দলিল কি? সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'স ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। হে মানুষ, তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও, তাহলে তোমরা জেনে রাখো আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। তাহলে আমাদেরকে কি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন? মাটি। এখন একটা দলিল দিব আমরা যে মাটির সৃষ্টি, এই দলিলটা আপনাদের অনেকে পারেন, কিন্তু আপনারা জানেন না যে এই দলিল যে আমরা সবাই জানি, এটা আপনারা জানেন না। দলিল দিলে কইবেন, ও হুজুর আসলেই তো আমরা এটা পারি, আর এটার মধ্যে যে আল্লাহ বলছে আমরা মাটির তৈরি, এটা তো জানতাম না। সূরা তাহা 55 নম্বর আয়াত, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 16 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, আমি মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব, আবার মাটি থেকেই তোমাদেরকে পুনরুত্থান করব, পুনরায় কিয়ামতের ময়দানে উপস্থিত করব। বলেন তো আমাদেরকে আল্লাহ বানিয়েছেন কি থেকে?
মারা যাওয়ার পর আবার কোথায় নিয়ে যাবেন? মাটি থেকে কিয়ামতের মাঠে যে আল্লাহ উঠাবেন, তো সেটাও কার ভিতর থেকে উঠাবেন? মাটি। মনে থাকবে নি? তাহলে আল্লাহ মাটি থেকে বানাইছে, মাটির ভিতরে নিবে, আবার মাটি থেকে কিয়ামতের ময়দানে উঠাবে। এ হলো আমরা যে মাটির তৈরি মূল উপাদান মাটি, এটা বললাম। হ্যাঁ, আমাদের আরো উপাদান আছে, পানি আছে, এরপরে আরো বিভিন্ন উপাদান, কিন্তু আমাদের মূল উপাদান মাটি, এটা আমার বলা উদ্দেশ্য। তিরমিজি শরীফের 2955 নম্বর হাদিস। মানুষের মধ্যে সাদা, কালো, লাল আছে না নাই? কেন সাদা হয়, কেন লাল হয়, কেন কালো হয়? কেন? সবাই তো সাদা হতে পারত, সবাই তো লাল হতে পারত, সবাই তো কালো হতে পারত, বিভিন্ন জন বিভিন্ন ধরনের কেন হয়? তিরমিজি শরীফের 2955 নম্বর হাদিস, মানে 2955। قال رسول الله صلى الله عليه وسلم إن الله خلق آدم من قبضة قبضها من جميع الأرض। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র পৃথিবী থেকে এক মুঠো মাটি দিয়ে আদম নবীকে সৃষ্টি করেছেন। আবার বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবী থেকে এক মুঠো মাটি নিয়ে কাকে সৃষ্টি করেছেন? আদম। এবার নবী কি বলে দেখেন, ফাজা বনু আদম আলা কদরিল আরদ। এই জন্য আদম সন্তানরা দুনিয়াতে আসে মাটির পরিমাণ অনুযায়ী। মাটির পরিমাণ অনুযায়ী মানি ফাজা মিনহুমুল আহমার, তাদের মধ্যে কেউ হয় লাল, এর মানে তার মধ্যে লাল মাটি বেশি পড়ছে। সুবহানাল্লাহ। ওয়া মিনহুমুল আবিয়াদ, তাদের মধ্যে কেউ হয় সাদা, এর মধ্যে তার মধ্যে সাদা মাটি বেশি পড়ছে। ওয়াল আসওয়াদ, তাদের মধ্যে কেউ হয় কালা, এর মানে তার মধ্যে কালা মাটিটা বেশি পড়ছে। কি বুঝছেন নি আপনারা? অনেকে হাসতেছে কালো মানুষের দিকে তাকায়া, এইটা ঠিক করেন না। আদম নবীকে আল্লাহ পুরা পৃথিবী থেকে বানাইছে এক মুঠো মাটি দিয়ে। তাই আদম সন্তান মাটির পরিমাণ অনুযায়ী দুনিয়াতে আসে। কেউ হয় লাল, তার মানে তার মাঝে লালের অংশটা বেশি। কেউ হয় সাদা, তার মাঝে সাদার অংশটা বেশি। ওয়াল আসওয়াদ, কেউ হয় কালো, তার মানে তার মাঝে কালোর অংশ বেশি। নবী কয় ওয়া বাইনা জালিকা, আবার কেউ লাল সাদা সংমিশ্রণ মিশ্রিত রঙে দুনিয়াতে আসে। কয় আমার ছেলেটা সুন্দর, একটু সাদা, কিন্তু মাঝে মাঝে তার মাঝে একটু লাল লাল ভাব আছে। কয় আমার ছেলেটা হলুদ সুন্দর, লাল সুন্দর। কেন লাল সুন্দর? কয় মানে ও সুন্দর একটু লাল লাল ভাব, ও সুন্দর একটু কমলা রঙের ভাব, ও সুন্দর একটু হলুদ ভাব। যেমন আমাদের নবীজি দেখতে কেমন ছিলেন? সহিহ বুখারী 3547 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন আজহারুল লাউন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? আজহারুল লাউন লাইসা বিআবিয়াদ আমহাকা ওয়ালা বিআদামা, নবী ধবধবে সাদা ছিলেন না, আবার একবারে টমাট বর্ণের ছিলেন না। আচ্ছা তাহলে কেমন ছিলেন? নবী এমন ছিলেন লাল লাল ভাব গোলাপি রঙের ছিলেন। কি রঙের ছিলেন? আমার এটা বোঝানো উদ্দেশ্য না, আমার বোঝানো এটা উদ্দেশ্য, মানুষের মূল উপাদান, মানুষের মূল উপাদান। তো এরপরেও তো ঝগড়া করেন। যেমন এনে শুনছেন বয়ান, বাহিরে গিয়ে কইবেন আমনে ডামনে কোন আমগোটা আমরা। বলেন মানুষের মূল উপাদান মাটি। এটা খুব সারা জীবন মনে রাখবেন। ইনশাল্লাহ অন্য কোনো সময় বলবো আরেকটা আলোচনা, যে কাউরে নূর বললে তিনি নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না। এই ব্যাপারে এতগুলো দলিল দিব ইনশাল্লাহ। এই কটা না, এতগুলো। কাউরে নূর বললে যে নূরের তৈরি হয় না, এতগুলো না, আরো বেশি, আরো বেশি। নূর বললে যে নূরের তৈরি হয় না, অসংখ্য গণিত দলিল দেবে ইনশাআল্লাহ। বাকি আমাদের আজকের আলোচ্য বিষয় মানুষের মূল উপাদান মাটি। আর ওই মাটি থেকে আল্লাহ বানাইছে মানুষকে। ওই মানুষ যেন চিন্তা করে যে আমি কিয়ামতের ময়দানে আবার উঠবো মাটি থেকে। তো আল্লাহ বলেন, একদল মানুষ কয় মাটি হয়ে গেলে আবার কিভাবে উঠবো? আল্লাহ কয় তাদেরকে জানায়া দেন, আমি তাদেরকে মাটি থেকে বানাইছি, মাটিতে নিব, মাটি থেকে উঠাবো। এরা যেন কর্মফলকে অস্বীকার না করে, কর্মফল দেওয়ার জন্য কিয়ামতের ময়দানে আবার তাদেরকে উপস্থিত করব।
ওইটাই। আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, কর্মফল অস্বীকার করে, হয় মাটি হয়ে গেলে আবার কিভাবে উঠবো? তাহলে এখান থেকে আমরা গিয়েছিলাম, আমরা মাটির তৈরি, মাটিতে যাব, মাটি থেকে আবার উঠবো। আল্লাহ আমাদের আকীদাটা বিশুদ্ধ রেখে কবরে যাওয়ার তৌফিক দান করে।